এর আগে আমরা ইসলাম এবং ঈমান সম্পর্কে আলোচনা করেছি ইন ডিটেইলস এবং তারপরে আমরা একটা জিনিস এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইসলাম এবং ঈমান দুটো কি আলাদা জিনিস। যেমন এখানে আমরা দেখি যে একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবদ আল কাইস ট্রাইবের যে ডেলিগেশন তারা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না, এবং তোমরা কি জানো যে আল্লাহকে বিশ্বাস বলতে কি বোঝায়? তার মানে হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এটা বিশ্বাস করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এক এবং অদ্বিতীয় রব উইদাউট এনি পার্টনার, এবং তোমরা নামাজ পড়বে, জাকাত দিবে এবং হ্যান্ড ওভার এ ফিফথ অফ দ্য বুটি। সো এটা হচ্ছে তাদের জন্য নির্দেশ ছিল। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তাদেরকে ঈমানের কথা বলছেন, কিন্তু তার রেসপন্সের মধ্যে আমরা দেখি যে ঈমান এবং ইসলাম দুটাই হচ্ছে একই সাথে চলে এসেছে। সো ঈমান ইসলাম আসলে একটা আরেকটার পরিপূরক শব্দ বলা যায়, এবং যখন ঈমান এবং ইসলাম আলাদাভাবে থাকে তখন তাদের অর্থ ডিফারেন্ট ওয়েতে আমরা দেখতে পাই। আবার দেখা যায় যে যখন একই সাথে মেনশন করা হয় তখন তার অর্থটাও একটু ভিন্নভাবে আসে। যেমন স্কলারগণ এই ব্যাপারে বলেছেন যে সিম্পল ওয়েতে আমরা যদি এটাকে উপস্থাপন করি তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি। এক নাম্বার, যে ঈমান যদি শুধুমাত্র ঈমানের কথা যদি উল্লেখ করা হয়ে থাকে, সেখানে ইসলামের কোনো কথা আসে নাই, তাহলে এই ঈমান বলতে বোঝানো হবে যে আমাদের আউটওয়ার্ড অ্যাকশনস অফ সাবমিশন। সো মেইনলি আমরা যেটাকে ইসলাম বলে থাকি। সো বাই ইটসেলফ যখন ঈমানের কথা আসে তখন সেটা আসলে ইসলামের যে অ্যাকশন সেগুলোকে বুঝাবে। সেকেন্ড যে কথাটা বলা হয়েছে যে যদি ঈমানকে উপস্থাপন করা হয় ইসলামের সাথে, ঈমান এবং ইসলাম দুইটা শব্দই উল্লেখ করা থাকে, তাহলে ঈমান হচ্ছে আমাদের অন্তরের যে বিশ্বাস সেটার কথা বোঝানো হচ্ছে, আর ইসলাম বলতে বোঝানো হবে আমাদের আউটওয়ার্ড যে অ্যাকশন বাহ্যিক যে অ্যাক্টিভিটি সেগুলোর কথা বোঝানো হচ্ছে। থার্ড বলা হচ্ছে যদি শুধুমাত্র ইসলামের কথা উল্লেখ করা হয়, সেখানে ঈমানের কথা আসে নাই, তখন সেখানে আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে অ্যাজ এ মুসলিম অ্যাটলিস্ট মিনিমাম যেই ঈমানটুকু আমাদের থাকতে হবে সেটা এখানে বোঝানো হচ্ছে। তার মানে হচ্ছে ঈমান অথবা ইসলাম শুধুমাত্র এই দুইটা শব্দের যে কোনো একটা যদি থাকে তাহলে দুইটার অর্থ আসলে পরিপূরক। এখানে আমাদের বিশ্বাস এবং অ্যাকশন দুটাকেই এখানে বোঝানো হবে। আর যদি ঈমান এবং ইসলামকে এই দুইটা শব্দই উল্লেখ করা হয়ে থাকে তাহলে ঈমান বলতে বোঝানো হবে আমাদের অন্তর্গত বিশ্বাস, এবং ইসলাম বলতে বোঝানো হবে আমাদের বাহ্যিক যে কার্যকলাপের কথা বলা হয়েছে সেগুলোর কথা। সো এই জিনিসটা এখানে আমরা দেখি যে এই হাদিসটাতে ঈমান ইসলাম দুইটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা হয়েছে, বোঝানো হয়েছে যে দুইটা জিনিস আলাদা, কিন্তু আমরা অন্তর্গত দিক থেকে চিন্তা করলে দেখতে পাই যে এই দুইটা জিনিস মূলত আমাদেরকে বুঝায় যে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং সেটা আমাদেরকে কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। সো এখানে আমরা দেখি যে ঈমান শুধুমাত্র একটা থিওরিটিক্যাল অথবা ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট না, যেটা হচ্ছে আমাদের অন্তর শুধুমাত্র থিওরিটিক্যালি অ্যাকসেপ্ট করবে, বরং এটা হচ্ছে আমাদের অন্তরকে পরিবর্তন করার মাধ্যমে আমাদের বাহ্যিক যে অ্যাকশন সেটাকেও পরিবর্তন করতে সমর্থ। উদাহরণ হিসেবে বলা যায় যে মানুষ বিশ্বাস করতে পারে, কেউ কেউ বিশ্বাস করতে পারে যে স্মোকিং ধূমপান করাটা হচ্ছে ক্ষতিকর, এবং এটা করা ঠিক না, কারণ হচ্ছে স্মোকিংয়ের কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হয়ে থাকে। সো এখানে সে যদিও সেটা বিশ্বাস করে এটা ক্ষতিকর, কিন্তু সে এটা অনুসরণ নাও করতে পারে। সো এখানে আমরা দেখি যে রিকগনিশন অফ দ্য ফ্যাক্ট হচ্ছে এখানে হচ্ছে, কিন্তু তার
যেই রিকগনিশনের কারণে তার যে বিশ্বাস এবং সে বিশ্বাসের যে প্রকাশ হওয়ার কথা সেটা কিন্তু এখানে হচ্ছে না। সো এখানে ঈমান এবং ইসলামের পার্থক্য অথবা রিকগনিশন এবং অ্যাকশনের মধ্যে যে পার্থক্য সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ঈমানের ক্ষেত্রে আমরা দেখি যে ঈমান যদি স্ট্রং হয়, হেলদি হয়, তাহলে এটা আমাদের অন্তরকে এমনভাবে পরিচালিত করবে যে যেই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর, যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, সেটার প্রতি একটা ঘৃণা, সেটার প্রতি এক ধরনের বিরুদ্ধ ভাব আমাদের মধ্যে অবশ্যই চলে আসবে। সো এই স্ট্রং ঈমানই কি করবে, আমাকে হচ্ছে এই আমার বিশ্বাসটাই আমাকে হচ্ছে যে খারাপ কাজ করা থেকে, খারাপ কাজ এনি হার্মফুল অ্যাক্ট করা থেকে আমাকে দূরে সরিয়ে রাখবে। সো এই বিশ্বাসটা তখন আমার জীবনটাকে পরিচালিত করবে, গাইড করবে, এবং যখনই আমি উইকার পয়েন্টে চলে যাব তখনই দেখা যাবে সেই বিশ্বাসটাই আবার আমাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। সো এখান থেকে আমরা দেখছি যে ঈমান ইসলাম যদিও দুইটা ডিফারেন্ট টপিক, কিন্তু মূলত আমাদের অন্তর এবং আউটওয়ার্ড অ্যাকশনের সমন্বয়কে এখানে বোঝানো হচ্ছে। থার্ড যে কোশ্চেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে তুমি আল্লাহ উপাসনা বা আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি হচ্ছে আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। সো ইহসান হচ্ছে খুব কম্প্রিহেন্সিভ টার্ম। এটাকে আমরা হচ্ছে পারফেকশন বলতে পারি, যে এটা বলতে পারি যে কোনো জিনিসকে এত ভালোভাবে করা যে ইটস দ্য বেস্ট পসিবল ওয়ে। সব দিক থেকে আমরা যখন চিন্তা করব তখন মানে পারফেকশনের একদম টপ লেভেলে যখন থাকবে তখন সেটাকে ইহসান বলা হচ্ছে। সো এই ইহসান বলতে অল টাইপস অফ গুডনেস, সব ধরনের ভালো জিনিসকে বোঝানো হয়ে থাকে। সেটা হতে পারে কারো সম্পদ, জ্ঞান, ফিজিক্যাল ক্যাপাসিটি অথবা তার যে পজিশন, যে কোনো জিনিসকে। সো আমরা যদি দেখি যে একজন তার সম্পদের একটা অংশ দান করে দিচ্ছে, তখন তার সম্পদের জন্য এটা হচ্ছে ইহসান। যখন আমরা দেখি যে তার জ্ঞান সে অন্যদের মাঝে বিলিয়ে দিচ্ছে, তখন সেটা হচ্ছে তার জ্ঞানের ক্ষেত্রে ইহসান। তার পজিশন অথবা তার যে ইনফ্লুয়েন্স রয়েছে সেটা সে ব্যবহার করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন আমরা সেটাকে তার পজিশনের ক্ষেত্রে ইহসান বলবো। এবং তার শরীরকে সে বেস্ট ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজে লাগাচ্ছে, তখন সেটা তার শরীরের জন্য ইহসান বলবো। সো ইহসান হচ্ছে ইনক্লুডিং এভরিথিং, সব কিছুকে সমন্বিত করে যখন বেস্ট পসিবল ওয়েতে কোনো কাজ করার জন্য চেষ্টা করা হয় তখন সেটাই হচ্ছে ইহসান। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি কিন্তু এর লিটারাল মিনিং বললেন না। তিনি বললেন যে এটার কারেক্ট মোটিভেশনটা কি হবে, কি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যেভাবে বলা দরকার সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা আমরা পেয়ে যাই এখানে। যে এই যে আমাদের সব সময় চিন্তার মধ্যে রাখা যে আল্লাহ আমার কাজকে দেখছেন, এবং সবসময় আল্লাহ সন্তুষ্টি তালাশ করার জন্য যে চেষ্টা, সেটাই হচ্ছে ইহসানের একটা পার্ট। এবং এটা হচ্ছে এমন ধরনের একটা অ্যাওয়ারনেস যেটা সবসময় আমাদের ইন্টেনশনকে, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, যেটা আমার কাজকে হচ্ছে সবচেয়ে সুন্দরভাবে করার জন্য উৎসাহিত করে। সো ইহসানের যে ডিপার মিনিং সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ আওয়ার ডিডস, যে আমার কাজের কোয়ালিটি কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমি আসলে ইহসানের লেভেলে যাওয়ার জন্য চেষ্টা করছি কিনা। সো আমরা আজকে যে কাজটা করলাম এবং সেই কাজটা করার পরে আমি যদি নিজে জিজ্ঞাসা করি যে আমি কি এই কাজটা সহি নিয়ত নিয়ে খুব কনসিয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য শুধু করেছি কিনা, তাহলে দেখা যাবে যে আমি ইহসানের পর্যায়ে এসেছি কিনা সেটা আমি বুঝতে পারবো। এবং জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইহসানের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটা দিলেন
সেখানে আমরা দেখি যে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জন্য চলে আসে। এখানে ফার্স্ট যে জিনিসটা আমরা দেখি যে যখন তুমি আল্লাহকে সার্ভ করো, যখন তুমি আল্লাহর ইবাদত করো, সো এই ইবাদত বা সার্ভ করা বলতে শুধু নামাজের কথা কিন্তু বলা হয় নাই। আমরা অনেক সময় জিনিসটাকে এভাবে চিন্তা করি যে তুমি যখন নামাজ পড়ো তখন চিন্তা করো তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে, কিন্তু এটা আসলে আমাদের যে কোনো ইবাদতের জন্যই, যে কোনো অ্যাকশনের জন্যই এখানে বলা হয়েছে, যেটা আমাদের ইনওয়ার্ড আউটওয়ার্ড, যেটা আমার অন্তর থেকে হচ্ছে অথবা বাহির থেকে হচ্ছে, প্রত্যেকটা কাজই আসলে এই কমপ্লিট যেই আনুগত্য সেটার কথা এখানে বলা হচ্ছে যে প্রতিটা ইবাদতের জন্য, প্রতিটা কাজের জন্যই আসলে এটা অ্যাপ্লিকেবল। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহসানের দুইটা লেভেলের কথা এখানে আমাদেরকে তুলে ধরেছেন। যেটা হচ্ছে সর্বোচ্চ লেভেল, সেটাকে আমরা বলতে পারি, বলা হয়ে থাকে, সেটা হচ্ছে আল মুশাহাদা। আল মুশাহাদা সেটা হচ্ছে পার্সোনাল উইটনেসিং, যে আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আল মুশাহাদা, এবং এটা হচ্ছে লফটিয়ার পজিশন, এটা হচ্ছে সবচেয়ে উপরের লেভেল যেটাকে বলা হয়ে থাকে। এবং এটা হচ্ছে ভেরি স্ট্রং একটা ফিলিং ইন দ্য হার্ট, যে আল্লাহর যে উপস্থিতি, সেই উপস্থিতিটাকে প্রতিনিয়ত অনুভব করা, যেটা সেটা তার জ্ঞান, সেটা তার দয়া, তার যে রহমত, সেগুলো দিয়ে যে প্রতিনিয়ত তার উপস্থিতিটা আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে যখন থাকবে তখন আমরা এই লেভেলটাকে দেখতে পাবো। সো যখন এই আল মুশাহাদা পর্যায়ের কেউ থাকে তখন আসলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত ক্লোজলি রিলেট করতে পারে যে সে তখন আল্লাহর ইবাদত করার জন্য ক্রেভ করবে। আমরা দেখি যে আমাদের মধ্যে ক্রেভিং হয় মিষ্টি জিনিস খাওয়ার জন্য অথবা কখনো ঝাল বা টক খাওয়ার জন্য, তো আল্লাহর ইবাদতের জন্য তখন তার মধ্যে ক্রেভিং হতে থাকবে যে আরও বেশি বেশি করে সেটা করার জন্য। এবং যখন সে সেটা করে সেটা তার অন্তরকে সেটা আসলে পরিপূর্ণতায় বা আনন্দে ভরপুর করে দেয়। সো একজন মানুষের ইবাদতের মধ্যে যখন সেটা প্রভাবটা আমরা দেখতে পাবো বা সে নিজে সেটা ফিল করতে পারবে, এটা হয়তো বা বাইরে থেকে আমরা সবসময় বুঝতে পারবো না, কিন্তু যখন সে এই প্রভাবটা ফিল করবে তখনই বোঝা যাবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অস্তিত্বটাকে আসলে অনুভব করতে পারছে। আমরা জানি একটা হাদিসে এসেছে, হাদিসটা কিছুটা অংশ আমি এখানে উল্লেখ করছি, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফেরেশতা রয়েছেন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি ফেরেশতা রয়েছে যারা বিভিন্ন কাজের মধ্যে রয়েছে নিয়োজিত। তো এর মধ্যে কিছু ফেরেশতা আছে যারা হচ্ছে ঘোরাঘুরি করার কাজে নিয়োজিত। সো ঘোরাঘুরির কাজটা কীরকম, যে তারা হচ্ছে ঘুরে ঘুরে আনাচে কানাচে ঘুরতে থাকে দেখার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় কারা মশগুল রয়েছে। এবং যখন তারা দেখে যে কিছু লোক কোথাও বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে, গুণগান করছে, তার গুণাবলী বর্ণনা করছে, তখন তারা একজন আরেকজনকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে আসো আসো দেখে যাও, এই যে এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে আলোচনা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছে, তার নির্দেশিত কাজগুলো তারা এখানে করছে একসাথে বসে। তখন ফেরেশতারা তার সাথে বসে যায়। তখন তারা কি করে, তাদের যে ডানা, সেই ডানাটা তারা হচ্ছে তাদের উপরে বিছিয়ে দেয়, রহমতের ডানা, সুবহানাল্লাহ। এবং তারপর তাদের মালিক অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন এবং জানেন, তারপরেও তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা কি করছে। তখন সে ফেরেশতারা জবাব দেয় যে তারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ছে, তারা দিন সম্পর্কে আলোচনা করছে, তোমার গুণগান বর্ণনা করছে। আল্লাহ তখন বলে যে তারা কি আমাকে দেখেছে? তখন তারা বললেন, না হে আল্লাহ, তারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ বলেন যে তারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করতো? তখন ফেরেশতারা জবাব দেয়, তারা যদি তোমাকে দেখতো তাহলে তারা আরও আন্তরিকতার সাথে তোমার ইবাদত করত, তোমার গুণগান বর্ণনা করত এবং তোমার সন্তুষ্টির জন্য আরো বেশি কাজ করত। তো সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেই লেভেলের ইহসান আমরা যেটা কথা বলছি, যে তারা হচ্ছে সম্পূর্ণ পরিতৃপ্তির সাথে আল্লাহর ইবাদত করে এবং সেই ইবাদতের জন্য তারা যেন আগ্রহী হয়ে থাকে কখন তারা এটা করতে পারবে।
এবং এ কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার চোখের প্রশান্তি হচ্ছে আমার নামাজ। তো সুবহানাল্লাহ, যে নামাজকে তিনি কত সুন্দর এবং আন্তরিকতার সাথে গ্রহণ করেছিলেন সেটা আমরা এখান থেকে দেখতে পাই। এবং সেকেন্ড যে লেভেলটা বলা হয়েছে সেটা হচ্ছে কেউ যদি এই ফার্স্ট লেভেলটা এত উঁচু পর্যায়ে যাওয়া তার পক্ষে সম্ভব না হয়, তাহলে তার জন্য হচ্ছে নেক্সট লেভেলটা, এবং সেটাকে বলা হচ্ছে আল মুরাকাবা। আল মুরাকাবা, যে মুরাকাবা জিনিসটা হচ্ছে যে লেভেল থেকে হচ্ছে একজন হচ্ছে দেখতে পাবে, ওয়াচ করতে পারবে, অবজার্ভ করতে পারবে, এবং এটাও বেনিফিশিয়াল এবং এটাও হচ্ছে অনেক হাই লেভেলের, যদি আগেরটার মতো না, কিন্তু এখানে এই ফিলিংসটা তার মাঝে সবসময় থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা কাজকে দেখছে। এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আমরা কি করি যে যখন কেউ আমার দিকে তাকিয়ে থাকে তখন দেখা যায় আমরা আরেকটু সুন্দর করে নামাজ পড়ার জন্য চেষ্টা করি, আরেকটু সুন্দরভাবে কথা বলার জন্য চেষ্টা করি, যে কাজটাই আমি করছি না কেন সেটাকে আরও পরিপূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাজগুলোকে দেখছেন, তখন আমি আরও পারফেক্ট, আরও এক্সেলেন্স দিয়ে হচ্ছে আমি সেই কাজটা করার জন্য চেষ্টা করব। সো দুইটা ডিফারেন্স কি? দুইটা ডিফারেন্স হচ্ছে এটা যে উপরের লেভেলটা যেটা, সেটা হচ্ছে যে আমি আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টির জন্য করছি, আর এখানে হচ্ছে অনেকটা হচ্ছে তার ভয়ে বা তার প্রশংসা পাওয়ার জন্য আমি এই কাজটাকে করছি। সো ভালোবাসা সাথে আরেকটা হচ্ছে ভালোবাসা না, কিন্তু এখনও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনেস্ট সেটাতে মুগ্ধ হয়ে এই কাজটুকু করছি। এটা হচ্ছে আল মুরাকাবা পর্যায়ে এসে পড়ছে। সো এখানে আমরা দেখি যে যে কোনো পর্যায়ে হোক না কেন, যে দুইটা পর্যায়ে যে কোনো একটা যদি অর্জন করা যায় তাহলে সেটাই হচ্ছে তাকে মুহসিন পর্যায়ে নিয়ে যাবে, এবং সেই ইহসানটা হচ্ছে অনেক টপ লেভেলের অবস্থান, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও কাছাকাছি পর্যায়ে মানুষ চলে যেতে পারে যখন মানুষ হচ্ছে এই ইহসানের গুণ অর্জন করতে পারে। সো ইহসান অর্থ হচ্ছে এক্সিলেন্স। ইহসান শব্দ হচ্ছে সবচেয়ে সুন্দর পারফেক্ট জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে ইহসান ব্যবহার করা হয়ে থাকে, বা বেস্ট পসিবল ম্যানারে যখন কোনো জিনিসকে উপস্থাপন করা হয় তখন সেটাই হচ্ছে ইহসান। আর আমরা যখন মুহসিনের কথা বলি তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ ঈমান এবং ইবাদত তিনি করে থাকেন। সো যে কাজগুলো আমাদেরকে ইহসানের লেভেলে নিয়ে যাবে সেটা হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া, আল্লাহর সাহায্য কামনা করা, আল্লাহর উপরেই সবচেয়ে বেশি আশা রাখা। তখন দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করছেন এবং আমাদেরকে গাইড করছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে জ্ঞান দিয়েছেন তার মধ্যে সবচেয়ে কম্প্রিহেন্সিভ সেইং বা কথা হচ্ছে এই কথাটা। এবং একজন যদি এমনভাবে ইবাদত করার সামর্থ্য রাখে যে সে আল্লাহকে দেখছে, তাহলে সে কখনোই আসলে কোনো ভালো কাজ না করে থাকতে পারবে না, এবং প্রত্যেকটা ব্যাপারে সে হচ্ছে নিজে কে বিনয়ী করবে এবং যত সুন্দর আচরণের মাধ্যমে নিজেকে প্রকাশ করা যায় সেটা করবে, এবং আউটওয়ার্ড এবং ইনওয়ার্ড যেটা ইসলাম এবং ইমানের মধ্যে আমরা দেখেছি সেটাকেই তারা বেস্ট পসিবল ওয়েতে করার জন্য চেষ্টা করবে। সো সালাবি একটা ওয়াজ সেইং শেয়ার করেছেন এই ব্যাপারে। সেখানে বলা হয়েছে যে একজন মানুষ তার টপ লেভেলে তখন পর্যন্ত পৌঁছায় না যেখানে হচ্ছে সে এরকমভাবে সেটাকে আসলে চিত্রায়িত করা হয়েছে যে সে হচ্ছে তার হার্টের মধ্যে, অন্তরের মধ্যে যা কিছু রয়েছে সেগুলো বের করে সে একটা প্লেটে নিল, এবং সে প্লেটটা নিয়ে হচ্ছে বাজারে চারদিকে সে ঘুরতে লাগলো, যে এবং সে ঘোরার সময় তার মনের মধ্যে সে আর কোনো কিছু নিয়ে লজ্জিত না। তো
তো সুবহানাল্লাহ, আমরা একবার চিন্তা করি জিনিসটাকে কিভাবে প্রকাশ করা হয়েছে, যে আমার অন্তরের মধ্যে যা কিছু রয়েছে, এখন আমি চিন্তা করি যে আমি যা কিছু অন্তরে চিন্তা ভাবনা করি, আমার মনের মধ্যে যে ধরনের চিন্তা থাকে, আমাদের মনে এমন অনেক চিন্তা, এমন অনেক কিছু আমরা করে থাকি যেগুলো হচ্ছে মানুষের সামনে প্রকাশিত হলে আমাদের মাথা কাটা যাবে লজ্জায়, সেরকম অবস্থা। তো বলা হয়েছে যে ইহসানের লেভেলটা হচ্ছে এরকম যে তার হার্টের মধ্যে যা কিছু আছে সে প্লেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষের সামনে। অর্থাৎ এই যে মানুষের সামনে আমরা পাছে লোকে কিছু বলে বলে কিন্তু অনেক কাজ করা থেকে বিরত থাকি, কিন্তু আমার হার্টে কি আছে সেটা যখন আমি প্রকাশ করব এবং সেই সময় আমার লজ্জিত হওয়ার মতো কিছু সেখানে থাকবে না, তখনই বোঝা যাবে আমি ইহসানের লেভেলে পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ, যে সাউন্ড সো হার্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে প্রতিনিয়ত এই ব্যাপারটাকে ড্রাইভ করবে যে আমরা যাতে এটার জন্য চেষ্টা করি। তো এখন কোশ্চেন হচ্ছে যে তার মানে ইহসান মানে কি? ইহসান মানে আমরা একদম পারফেক্ট হয়ে যাব যেখানে আমাদের কোনো ভুল ত্রুটি থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে পারফেক্ট করে তৈরি করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল দ্য চিলড্রেন অফ আদম, যে বনি আদম যারা রয়েছে, আদম আলাইহিস সালামের সন্তান, তারা সবাই গুনাহগার, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেস্ট উত্তম গুনাহগারকে যারা হচ্ছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। তো সুবহানাল্লাহ, যে আমরা সবাই গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের মধ্যে আমরা উত্তম হতে পারবো যদি আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। যে আমরা ভুল করব, আমরা গুনাহ করব, কিন্তু পার্ট অফ এক্সিলেন্স, পার্ট অফ ইহসান হচ্ছে সিনসিয়ার রিপেন্টেন্স, সিনসিয়ার তওবার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসব। সো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে তুমি যতটুকু পারো আল্লাহর ব্যাপারে মাইন্ডফুল হও, যতটুকু পারো আল্লাহকে প্রতিনিয়ত স্মরণ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন কোনো কিছু তোমাদেরকে নিষেধ করি করতে, তোমরা সেটা অ্যাভয়েড করো। আমি যখন তোমাদেরকে কোনো কিছু করতে বলি সেটা যত বেশি পারো সেটা করতে থাকো। সো আমাদের প্রত্যেকেরই হচ্ছে দুর্বলতা রয়েছে, আমাদের প্রত্যেকেরই কিছু শক্তি রয়েছে। সো আমাদের ইহসান এক একজনেরটা এক এক রকম হবে, এক একজন এক এক ধরনের ইহসানের অধিকারী আমরা হব, কিন্তু আমাদেরকে হচ্ছে সেই এক্সেলেন্সের জন্য বেস্ট পসিবল ওয়েতে চেষ্টা করে যেতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এই হাদিস অফ জিব্রাইল আলাইহিস সালামের হাদিসটা আমাদের কাছে ব্যাখ্যা করে যে ইসলাম হচ্ছে 5টা পিলারের উপর প্রতিষ্ঠিত, এবং এই 5টা পিলার নিয়ে হচ্ছে ইসলাম। ইট ইজ নট বেসড আপন এনিথিং আদার দ্যান ইটস ফাউন্ডেশন। সো আমাদের এই ফাউন্ডেশনটা হচ্ছে 5টা পিলার অফ ইসলাম। এই 5টা পিলারকে আমাদের হচ্ছে মজবুত করতে হবে, কারণ ফাউন্ডেশন মজবুত না হলে যে কোনো সময় এর উপরে যা কিছুই আমরা তৈরি করি না কেন সেটা ধসে পড়বে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ফাউন্ডেশনে একদম টপ লেভেল যেটা, সেটা হচ্ছে আল ইহসান, এবং এর মিডল লেভেলে হচ্ছে ইমান। সো আমরা যদি ফাউন্ডেশনে ইসলামকে চিন্তা করি এবং টপ লেভেলে হচ্ছে ইহসানকে চিন্তা করি, মাঝখানে হচ্ছে ইমান। এবং এভরি গুড ডুয়ার, মুহসিন বলা হচ্ছে যে তাহলে প্রত্যেক মুহসিনই হচ্ছে কি একজন বিলিভার, একজন ইমানদার, এবং প্রত্যেক বিলিভার বা প্রত্যেক ইমানদারই হচ্ছে প্রত্যেক মুমিনই হচ্ছে একজন মুসলিম। বাট নট এভরি বিলিভার ইজ এ গুড ডুয়ার। তার মানে হচ্ছে নট এভরি মুসলিম ইজ এ বিলিভার। সো আমার ফার্স্ট লেভেলটা মুসলিম, আমাকে এখন চেষ্টা করতে হবে মুমিনের লেভেলে যাওয়ার জন্য, এবং যখন আমি মুমিনের লেভেলে পৌঁছলাম আমার নেক্সট টার্গেট হবে মুহসিন পর্যায়ে পৌঁছার জন্য চেষ্টা করা। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা একটা হাদিসে কুদসি, যেখানে বলা হচ্ছে যে আমার বান্দা আমার কাছাকাছি আসে, যা আমি তাকে করতে বলেছি সেগুলো করার মাধ্যমে। অর্থাৎ যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত কাজগুলো করবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাবে, এবং সে আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে যখন সে এক্সট্রা গুড ওয়ার্কস করবে, যতক্ষণ পর্যন্ত না আমি তাকে ভালোবাসি। আমি যখন তাকে ভালোবাসি
ভালোবাসি, আমি তখন তার কান হয়ে যাই যেটা দিয়ে সে শুনে, তার চোখ হয়ে যায় যেটা দিয়ে সে দেখে, এবং তার হাত হয়ে যায় যেটা দিয়ে সে কাজ করে, এবং তার পা হয়ে যায় যখন যা দিয়ে সে হাঁটে। অর্থাৎ আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তার এবং আল্লাহ যে ভালোবাসা সেটা এমনভাবে একটা আরেকটার সাথে মিশে যায় যে যেন সে ব্যক্তির মধ্যে প্রবেশ করে গিয়েছে, এবং তার শক্তি, তার কাজ করার স্পিরিট, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। এবং সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে সেটা দিয়ে দেই, এবং সে যদি আমার কাছ থেকে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিই। তো সুবহানাল্লাহ, আমাদের মধ্যে কে এটা চাই না? আমরা প্রত্যেকেই এটা চাই। সো আমরা বেশি বেশি করে ফরজ কাজগুলো করার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাব, এবং তারপরে আমরা আরো বেশি নফল এবং সুন্নাহ করার জন্য চেষ্টা করব, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্তিত্বের একটি অংশ হয়ে যাবেন। সো এখানে আমরা দেখি যে আমাদের রিলিজিয়নের 3টা লেভেল। ইসলাম হচ্ছে আমাদের আউটওয়ার্ড, আমাদের বাহ্যিক কাজ, এবং এটা হচ্ছে ইমপ্রুভড হচ্ছে আমাদের ইনওয়ার্ড কম্পোনেন্ট ইমানের মাধ্যমে, এবং এটা পিক লেভেলটা যাচ্ছে যখন আমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইটা অবস্থাই হচ্ছে ফুললি হচ্ছে টপ লেভেলে চলে যাচ্ছে, তখনই আমি ইহসানের লেভেলে পৌঁছে যেতে পারছি। সো এখানে আমরা দেখি যে এটা 3টাই হচ্ছে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে, কেউ কাউকে ছাড়া আসলে চলতে পারে না। একজন নতুন মুসলিমের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে তার ফার্স্টে যে জিনিসটা দরকার হবে সে হচ্ছে তার ফাউন্ডেশনটাকে তৈরি করা, এবং যখন তার ফাউন্ডেশনটা তৈরি হবে তখনই সে হচ্ছে তার ইমানটাকে মজবুত করার জন্য চেষ্টা করবে, অর্থাৎ তার ইনওয়ার্ড পিউরিফিকেশন চলতে থাকবে, এবং যখন সেটা টপ লেভেলে পৌঁছে যাবে তখন সে স্পিরিচুয়াল এক্সেলেন্স অর্থাৎ ইহসানের লেভেলে পৌঁছে যেতে পারবে। সো আমরা এখানে দেখি যে এটা একটা ক্লাইম্বিং লাইক মাউন্টেন, লাইক আমরা যখন পাহাড়ে চড়ি, একজন ইবাদতকারী হচ্ছে সেভাবেই একদম বটম বা লোয়েস্ট লেভেল থেকে শুরু করে, এবং তারপরে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে, সেখানে তার ইবাদতের মধ্যে ইমপ্রুভমেন্ট আসে, তার গুড হ্যাবিটগুলো সে ডেইলি রুটিনের মধ্যে নিয়ে আসে, এবং তার অন্তরের যে রোগগুলো রয়েছে সেগুলো সে আস্তে আস্তে সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে থাকে, এবং তখনই সে হচ্ছে ইহসান লেভেলে পৌঁছে যেতে পারে। সর্বশেষ যে কোশ্চেন আমরা দেখি, সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমাকে শেষ সময় সম্পর্কে বলুন, লাস্ট আওয়ার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে যে প্রশ্ন করছেন তিনি তার চেয়েও বেশি জানেন, এবং তখন তাকে বলা হলো আচ্ছা আপনি কিছু নিদর্শন তাহলে বলেন। তো এখানে আমরা দেখি যে কেউই আসলে জানে না কখন ডে অফ জাজমেন্ট হবে, কিয়ামতের দিবস কখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো সেই জ্ঞান নেই। এবং সেজন্য আমরা জানি যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, কারণ হচ্ছে সে সময় হচ্ছে খুবই সন্নিকটে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিদর্শন শিক্ষা দিয়ে গিয়েছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে শেষ সময় চলে এসেছে। এবং যত আমরা এই সাইনগুলোর উপরে রিফ্লেক্ট করব এবং সেই এভিডেন্সগুলো আমরা আশেপাশে দেখতে পাবো, তত বেশি আমরা যাতে রিয়েলাইজ করতে পারি যে সময় কত কাছে চলে আসছে এবং আমাদের সময় কত লিমিটেড। এবং এই টাইপ অফ রিফ্লেকশনের মাধ্যমে আসলে কি হবে, আমরা আমাদের সময় গুরুত্ব দিতে শিখব, এবং আমরা আমাদের কাজের মধ্যে আরও বেশি সৌন্দর্য তৈরি করার চেষ্টা করব, এবং সেটাই আমাদেরকে ইহসানের দিকে নিয়ে যাবে। শেষ সময়ের যে নিদর্শনগুলো বা কিয়ামতের নিদর্শন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে সেই সাইনগুলো যেগুলো হচ্ছে এভরিডে লাইফের চেঞ্জ হয়ে থাকে, যেখানে এই হাদিসে যে নিদর্শনগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। আর সেকেন্ড টাইপ যেগুলো, সেগুলো হচ্ছে সুপার ন্যাচারাল ইভেন্টস, যেগুলো হচ্ছে কিয়ামতের আগে আগে ঘটবে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন অন্যান্য হাদিসে। সো যদিও আমরা যে নিদর্শনগুলোর কথা জানছি সেগুলোর সঠিক ব্যাখ্যা কি সেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না। সো এটার সঠিক ব্যাখ্যা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। তবে
যারা হচ্ছে স্কলার তারা এই ব্যাপারগুলো যেভাবে ব্যাখ্যা করেছেন সেখান থেকে আমরা কিছুটা আলোকপাত করার জন্য চেষ্টা করব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব দিলেন তখন তিনি বললেন যে দ্য স্লেভ গার্ল শ্যাল গিভ বার্থ টু হার মাস্টার, যে হচ্ছে দাসী সে তার যে মনিব তার জন্ম দিবে। সো এই ব্যাপারে কিছু মতামত এসেছে। তার মধ্যে একটা মতামত হচ্ছে যে ইসলাম হচ্ছে ছড়িয়ে যাবে, এবং ইসলাম যখন ছড়িয়ে যাবে তখন সেটা হচ্ছে যারা হচ্ছে অবিশ্বাসী কাফের সেই সব ল্যান্ড সেই সব ভূমিতেও তারা হচ্ছে ডমিনেট হয়ে যাবে, এবং তারা যে অধিবাসী তারা হচ্ছে তাদের কাছে স্লেভের মতো স্লেভে পরিণত হবে। তার মানে হচ্ছে যে আমরা জানি যে যারা নন মুসলিম থাকে তাদেরকে হচ্ছে জিজিয়া দিতে হয়, তাদেরকে হচ্ছে ট্যাক্স দিতে হয় যারা হচ্ছে মুসলিম রাষ্ট্রের মধ্যে থাকে। সো এখানে আমরা দেখি বলা হচ্ছে যে তখন সেসব জায়গার মধ্যে কোনো জায়গায় সেসব জায়গায় মধ্যে হচ্ছে সেই যারা হচ্ছে স্লেভ হিসাবে থাকবে তাদের মাধ্যমে একটা স্লেভ গার্লের জন্ম হবে, এবং সে হচ্ছে তখন তার যে মনিব তার কন্যা হিসেবে সেখানে পরিচিত হবে। সো এটা একটা অপিনিয়নের কথা বলা হয়েছে। সেকেন্ড যে অপিনিয়ন বলা হয়েছে সেখানে যে স্লেভ গার্লের কথা বলা হচ্ছে যে সেখানে সোল্ড যে স্লেভ গার্ল হবে সেই স্লেভ গার্লকে তার মনিব হচ্ছে বিক্রি করে দিবে। সো there will be so much selling of women that a woman's son will later buy her and not realize it is his mother. So আমরা দেখি যে যখন তারা অন্যের অধীনে থাকে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়, এবং তাদের শেষ পরিণাম কোথায় আমরা জানি না। তো এই মিক্স অ্যান্ড ম্যাচের কারণে দেখা যাবে যে যে হচ্ছে তাকে জন্ম দিয়েছে সেই হচ্ছে আবার তার মাস্টারে পরিণত হবে, অথবা তার মা হচ্ছে তার মাকেই সে হচ্ছে পরবর্তীতে কিনে নিবে। এ ধরনের অর্থ এখানে প্রকাশ পেতে পারে। থার্ড যেটা আমরা দেখি যে একজন মহিলা যিনি হচ্ছেন বাচ্চার জন্ম দিবে এবং সেটা হচ্ছে ইলিগাল অ্যাক্টের কারণে হবে, এবং মাকে তখন হচ্ছে বিক্রি করে দেওয়া হবে অ্যাজ এ স্লেভ, এবং তার বাচ্চা আবার তাকে কিনে নিবে, সেটা আরেকটা অর্থ। এবং ফোর্থ যে অর্থটা আমরা দেখি সেখানে হচ্ছে বাচ্চা হচ্ছে তার মাকে ডিসঅবে করবে, বাচ্চা মায়ের কথা শুনবে না এবং তার সাথে এমনভাবে বিহেভ করবে যেমন হচ্ছে একটা স্লেভ গার্লের সাথে বিহেভ করে, এবং তাদের কর্তৃত্ব শো করবে। এবং এখানে মাস্টার বলতে এটা ফিগারেটিভ বোঝানো হতে পারে যে এটা হচ্ছে সোসাইটির সিস্টেম এমনভাবে চেঞ্জ হয়ে যাবে সেখানে হচ্ছে যারা হচ্ছে মুরব্বী পর্যায়ের বা মা পর্যায়ে তাদের ভ্যালু সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। সো বিভিন্ন অর্থ এখানে প্রকাশ পাচ্ছে। মূলত ইসলাম বিস্তৃত হওয়ার কারণে যে বিভিন্ন সিচুয়েশনে তৈরি হতে পারে সেখানে সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। এবং তারপরে বলা হয়েছে যে তুমি দেখবে যে খালি পায়ে নগ্ন গায়ে যারা হচ্ছে রাখালরাই হচ্ছে তখন হচ্ছে বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে। সো এখানেও আমরা দেখি যে সোসাইটির যে পরিবর্তন সেটাও এখানে তুলে ধরা হয়েছে যে একদম আপসাইড ডাউন হয়ে যাবে কিয়ামতের আগে দিয়ে, যে যারা হচ্ছে রাখাল পর্যায়ে তাদের কাছেই হচ্ছে সম্পদের কন্ট্রোল চলে যাবে, এবং তারা এই ব্যাপারে নিজেদের মধ্যে গর্ব অহংকারে এত বেশি মেতে যাবে যে একের পর এক বিরাট লম্বা বিল্ডিং উঁচু বিল্ডিং তারা করতে থাকবে। এবং এগুলো হচ্ছে সমাজের কিছু পরিবর্তন, এবং সেই পরিবর্তনের কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিসে বলেছেন যে when the affairs in the hands of those who are not qualified for it then expect the hour, যে যারা হচ্ছে কোয়ালিফাইড না, তাদের কোনো যোগ্যতা নাই, সেই অযোগ্য লোকদের কাছেই হচ্ছে তখন ক্ষমতা বা শক্তি থাকবে, তখনই বুঝবে যে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। সো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন কখন কিয়ামত সংঘটিত হবে, কিন্তু কিয়ামতের আগে যে পরিবর্তনগুলো আসবে সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলোকপাত করেছেন। এবং
এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে জিবরিল আলাইহিস সালাম আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে ইসলামের বেসিক কিছু জিনিস সম্পর্কে সাহাবাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এখান থেকে আমরা দেখতে পাই যে ইসলাম, ঈমান, ইহসান এবং কিয়ামত দিবস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে জিনিসটাকে দেখেন সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেভাবে উত্তর দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম স্বীকৃতি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেগুলো সঠিক বলেছেন। এবং এখানে শেষ পর্যায়ে আমরা দেখি যে যখন ঈমান, ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে বলা হয়েছে এবং শেষ দিবস সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাব দিয়েছেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর আগের জবাবগুলো ফুললি দিয়েছেন, কিন্তু কিয়ামতের কথা যখন এসেছে তখন তিনি মাত্র দুইটা লক্ষণের কথা এখানে তুলে ধরেছেন। এবং এর মাধ্যমে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা হতে পারে যে তাকে এতটুকুই জানানো হয়েছিল এবং সে কারণে তিনি এই দুইটা জিনিসের উপরই ফোকাস করেছেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে যে জিনিসগুলো, যে বাহ্যিক কিছু পরিবর্তনের কথা এখানে উল্লেখ করেছেন, বাট উই শুড ফোকাস মোর অন দ্য অকারেন্স অফ আওয়ার ওন ইন্ডিভিজুয়াল আওয়ার। সেটা হচ্ছে আমাদের মৃত্যু, যে কিয়ামতের আগে কি সংঘটিত হবে। অবশ্যই যে ঘটনাগুলো সংঘটিত হবে সেগুলো আল্লাহ বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে, কিন্তু সবচেয়ে বড় কিয়ামত সেটা হচ্ছে যে আমার মৃত্যু সেটা কিয়ামতের কাছাকাছি সময় হতে পারে বা অথবা কিয়ামতে অনেক আগে হতে পারে, কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে আমার জীবনের যে পরিসমাপ্তি সেটা ঘটবে এবং তারপরের যে অ্যাকশন বা স্টেপসগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। সো একবার এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলো এবং তিনি এসে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কবে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কিয়ামত কবে হবে জবাব না দিয়ে তখন তিনি বললেন যে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিয়ামতের প্রস্তুতির ব্যাপারে, আমার মৃত্যুর আগে আমার প্রস্তুতির ব্যাপারে তিনি জোর দিয়েছেন। সো আমরা আমাদেরকে একটুখানি পজ দিয়ে চিন্তা করতে হবে, যে রিফ্লেক্ট করতে হবে যে আমরা আমাদের জীবনকে কিভাবে অতিবাহিত করতে চাই। লাইক আমরা এই যে শেষ সময়ের জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি কি আমি নিয়েছি, সেটার জন্য আমি কি প্রস্তুত হচ্ছি। এবং আমরা এমন একটা সময়ের মধ্যে রয়েছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেক আগে তিনি যখন জীবিত ছিলেন তখন তিনি বলে গিয়েছেন যে কিয়ামত খুবই সন্নিকটে এবং তারপরে অনেক বছর পার হয়ে গিয়েছে, তার মানে আমরা কিয়ামতে আরও কাছে চলে এসেছি। সো এই পর্যায়ে এসে আমি আসলে কতটুকু প্রস্তুত, যদি অ্যাঞ্জেল অফ ডেথ আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসে আজকে, সো সেই সময়ে আমি নিজেকে কতটুকু প্রস্তুত অবস্থায় দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে তার সর্বোচ্চ লেভেলে তাকে অনুসরণ করার মাধ্যমে তার পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।